অং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। আজকে আমি 30 এবং 31 এই দুইটি শ্লোক পাঠ করব। যো মাম পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্য অহং ন প্রাণশামি স চ মে ন প্রাণশতি। অনুবাদ: যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতে সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসন্দেহে সর্বত্র ভগবানকে দর্শন করেন এবং তিনি সব কিছুই ভগবানের মধ্যে দেখতে পান। যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ মায়ার ভিন্ন ভিন্ন প্রকাশকে সাধারণ মানুষের মতো ভিন্ন ভিন্ন রূপে দেখছেন, কিন্তু তিনি অনুভব করেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিরই প্রকাশ। তাই তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময়। শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর ঈশ্বর। এটি কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব। কৃষ্ণ ভাবনামৃতের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ করা। এই স্তর জড়বন্ধন মুক্তির অতীত, আত্ম উপলব্ধির অতীত। কৃষ্ণ ভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান, অর্থাৎ তার কাছে তখন সব কিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনিও তখন পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে যান। ভক্ত ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপিত হয়। এই অবস্থায় জীব কখনোই বিনাশপ্রাপ্ত হয় না। তখন শ্রীকৃষ্ণ আর কখনো তার ভক্তের দৃষ্টির অগোচর হন না। শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হলে আত্মার স্বাতন্ত্র্যের বিনাশ হয়। তাই ভক্ত কখনো এই ভুল করেন না। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জন ধারা রঞ্জিত ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণসম্পন্ন শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। প্রেমাবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের দৃষ্টির অগোচর হন না এবং ভক্তিও ভগবানের দৃষ্টির অগোচর হন না। যে সিদ্ধযোগী তার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করছেন, তিনিও এভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন। এই ধরনের সিদ্ধযোগী শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখে থাকতে পারেন না। 31 নম্বর শ্লোকে কি বলেছেন? সর্বভূত স্থিতম যো মাম ভজতি একত্বমাস্থিত সর্বথা বর্তমানপি সযোগী ময়ি বর্ততে। অনুবাদ: যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মারূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। তাৎপর্য: যে যোগী পরমাত্মার ধ্যান করেন, তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন। যোগীদের এটি জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রী বিষ্ণু ভিন্ন নন। শ্রীকৃষ্ণই পরমাত্মা বিষ্ণুরূপে সর্বজীবের অন্তরে বিরাজ করেন। তাছাড়া অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করছেন, তারাও ভিন্ন নন। তেমনি ভক্তিযোগে তন্ময় কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণুর ধ্যানে মগ্ন যোগীর মধ্যেও কোনো পার্থক্য নেই। কৃষ্ণ ভাবনাময় যোগী এই জড় জগতে অবস্থানকালে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও তিনি সর্বদা শ্রীকৃষ্ণে অবস্থান করেন। সর্বদাই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সর্ব অবস্থাতেই জীবনমুক্ত। যিনি একাগ্রচিত্তে স্থান কালের অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক শ্রী বিগ্রহের ধ্যান করেন, তিনি কৃষ্ণ ভাবনায় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের দিব্য সান্নিধ্য লাভ করে চিন্ময় আনন্দ অনুভব করেন।
ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হওয়াটাই যোগ সাধনার পরম সিদ্ধি। সমাধিযুক্ত যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন, তখনই তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির সমর্থন করে বেদে বলা হয়েছে, যদিও ভগবান একজন, তিনি বহুরূপে অসংখ্য হৃদয়ে বিরাজমান। অনুরূপভাবে স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, শ্রী বিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক। তার অচিন্ত শক্তির প্রভাবে এক বিগ্রহরূপে তিনি সর্বত্রই বিদ্যমান। সূর্যের মতো তিনিও একই সময়ে বহু স্থানে দৃষ্টি হন। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।